গোটা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী বলেছিল ডিসেম্বর মাসে আমি ঘর দিয়ে দেবো, ডিসেম্বরের 24 তারিখের মধ্যে আমি ঘর দিয়ে দেবো। সেই মতো করে উনি পঞ্চায়েত ব্লকের মাধ্যমে সার্ভেটা করেছিলেন, সরকারি স্টাফ দেখে নিয়ে। কোনো পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির কোনো মেম্বার প্রধানদের কোনো ব্যাপার ছিল না। একদম যে সমস্ত লোকদের সত্যিকারই পাকা বাড়ি নেই, 4 চাকা গাড়ি নেই, পাকা কনস্ট্রাকশন নেই, সেই রকম লোক বাঁচার নির্দেশ দিয়েছিলেন। এবং কেন্দ্র সরকার এই ইন্দিরা আবাস প্রকল্পে বা প্রাইম মিনিস্টার আবাস প্রকল্পে কেন্দ্র সরকার 100 টাকায় 60 টাকা দেয় এবং রাজ্য সরকার 40 টাকা দেয়। সেই মতো করে ঘর তৈরি হয়। 60 টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা, কিন্তু গত 2 বছর যাবৎ কেন্দ্র সরকার 1 পয়সা আমাদেরকে দেয়নি। 1 পয়সা না দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ডিসেম্বরে আমি বাংলার বাড়ি প্রকল্পে ঘর দেবো। সেই মতো করে তিনি 14,370 কোটি টাকা বরাদ্দ করে 12 লক্ষ ঘর, 11 লক্ষ আমাদের পঞ্চায়েত সমিতিকে এবং 1 লক্ষ যেখানে নদী ভাঙন বা হেভি রেনফলের জন্য যে সমস্ত বাড়ি নষ্ট হয়েছে তাদের জন্য 1 লক্ষ এবং 11 লক্ষ 12 লক্ষ ঘরের টাকা মঞ্জুর করেছে। তো আমরা সেই সমস্ত লোকদের প্রথম দফায় 60,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে আমরা ঢুকিয়ে দিয়েছি। 60,000 টাকা করে ঢুকেছি, 60,000 টাকা করে ঢুকেছে তাদের অ্যাকাউন্টে। তো আমরা ব্লকের বিডিও সাহেব, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের মেম্বাররা, জনপ্রতিনিধিরা, থানার পুলিশ স্টাফ, আমরা জয়েন্ট মিলিয়ে সরকারি অর্ডারকে পালন করে আমরা গৃহহীনদের নাম সিলেক্ট করেছিলাম এবং সেই গৃহহীনদের মধ্যে কান্দ্রা পঞ্চায়েতের 582 জনের নামে আমরা টাকা ঢুকিয়েছি, 60,000 টাকা। দ্বিতীয় দফার টাকা পাওয়ার আগে তাদেরকে ডেকে আমরা বলে দিলাম যে 45 দিনের মধ্যে তাদের ঘর তৈরি করতে হবে। এর জন্য কাউকে কোনো অর্থ প্রদান করতে হবে না, এর জন্য কাউকে কোনো পয়সা না দেয় এবং তারা নির্দিষ্টভাবে যাচাই করে নিয়ে, দর দাম যাচাই করে নিয়ে, ইট বালি পাথর কিনে নিয়ে 45 দিনের মধ্যে ঘর তৈরি করলে বাকি 60,000 টাকা তাদেরকে আমরা দেব। এইটা আমরা থানা স্টাফ, ব্লক স্টাফ, পঞ্চায়েত সমিতি, বিডিও এবং এমএলএ মিলে, জনপ্রতিনিধি মিলে আমরা তাদেরকে সামনে এটা ঘোষণা করে দিলাম। তারা সবাই খুশি এবং মুখ্যমন্ত্রীর একটা শুভেচ্ছা বার্তা তাদের কাছে পাঠালাম। মুখ্যমন্ত্রী একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন। আমি কথা দিয়েছিলাম ডিসেম্বরের মধ্যে ঘর দেবো, তিনি ডিসেম্বরের মধ্যে ঘর দিয়ে দিয়েছেন। সেই মতো করে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সেই সমস্ত লোকদের হাতে আমরা ধরিয়ে দিলাম। তারা টাকা পেয়ে ঘর তৈরি করব প্রতিশ্রুতি দিল এবং প্রচণ্ড খুশি হলো। এখানে দল মতো নির্বিশেষে, কোনো দলের জন্য নয়, সরকারিভাবে গরিব মানুষদের আমরা ঘর দিচ্ছি, বাংলা বাড়ি প্রকল্পে টাকা দিচ্ছি। এই তাদেরকে কীভাবে ঘর তৈরি করবে, কত বাই কত ঘর তৈরি করবে, কত দিনের মধ্যে করবে, সেই প্রশিক্ষণ আমরা আজকে এখানে সরকারিভাবে, সরকারি ঘরের মধ্যে এখানে কিষাণ মান্ডিতে তাদেরকে ডেকে আমরা সেই প্রশিক্ষণ দিলাম এবং আমরা থানা, পুলিশ, ব্লক, পঞ্চায়েত, এমএলএ সবাই সেই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলাম, প্রধান পঞ্চায়েত সবাই। কিন্তু কেন্দ্র সরকার টাকা দেয়নি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাদ থেকে টাকা ধার করে আমাদের টাকা দিয়েছেন এবং সেই মতো করে আমাদের আমরা 60,000 উপরে প্রত্যেককে আমাদের অ্যাকাউন্টে টাকা আমরা ঢুকিয়ে দিয়েছি। কারা অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল হাত তুললো না। এটা এত মানে ঘরের টাকাকে ভরি করতে হবে, সেই টাকা যেন কোনো মিসইউজ না হয়, মানে কোনো কাজে যেন খরচা না হয়, ঘরের টাকাতে ভরি হবে আর কিছু হবে না। আর জানানো অবশ্যই ঘরের টাকা তুলবে। আর আরেকটা জিনিস, এই টাকাটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের টাকা, রাজ্য সরকার টাকাটা দিচ্ছে, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রক্রিয়াটা এই টাকাটা আপনাদের কোনো চেষ্টায় এই টাকাটা আপনাদের কাছে পৌঁছেছে। সুতরাং এই টাকাটাকে মিসইউজ করবেন না, দয়া করে মিসইউজ করবেন না, মানে ভুল হাতে, কারোর হাতে, কোনোভাবে কেউ চাইলে খরচা করবেন না। এটা অনেক কষ্ট করে রাজ্য সরকার আপনাদের হাতে তুলে দিয়েছে যাতে আপনারা বাড়িটা করতে পারেন। দীর্ঘদিনের প্রতীক্ষা পাননি, এতদিনে পেয়েছেন, সে বাড়িটা যেন করতে পারেন আর সেইটাতে যেন কোনো ধরনের খামতি না থাকে। অথচ কেন্দ্রের সরকার টাকা দেয়নি।
মমতাজি প্রথম দফায় দিয়েছেন 12,14,370 কোটি টাকা তিনি আপনাদের ঢুকিয়ে দিয়েছেন। আপনারা জানেন অন্য অঞ্চলে 300 ঘর পেয়েছে,